আজকে এমনিতে সবে বরাত, তার মধ্যে সালাত ও তাসবিহ, নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। তো ভাই বলতেছিলাম আজকে রজনীর করণীয় আমল, এক নম্বর হলো নফল ইবাদতবন্দি করা, তার মধ্যে সালাত ও তাসবিহ আমরা আদায় করে নিতে পারি। নাম্বার 2, যেহেতু মহান আল্লাহ আজকে ক্ষমা করার ঘোষণা করছেন বারবার, জান্নাতের দরজাগুলো খোলা, আসমানের দরজাগুলো খোলা, জান্নাতের দরজাগুলো খোলা, আল্লাহ পাক শেষ আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করতে চান। তাই 2 নাম্বার আমল হলো নিজের মাফির জন্য আল্লাহ তাআলার কাছে গায়বনা বাক্যে বলা, মাওলা আমি অনেক গুনাহ করে ফেলেছি, সবে বরাতের রাত তোমার কাছে আমি মুক্তি চাচ্ছি, মাফ চাচ্ছি, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সাত্তার, আমার জীবনের সমস্ত গুনাহ কাটা ক্ষমা করে দাও। বারবার বলতে পারবো আল্লাহর কাছে, এই আমলটা করি। নাম্বার 3, অন্যের জন্য ক্ষমা চাওয়া, মুসলিম উম্মার জন্য ক্ষমা চাওয়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবে বরাতের রজনীতে আমার কাছে থাকার পরা নবীজি রুমে আসলেন, জামা খুললেন, কিছুক্ষণ পর আবার জামা গায়ে দিলেন, বের হয়ে গেলেন। আমি খুঁজতেছি, দিকে খুঁজতেছি, কোনো জায়গায় নাই। কোথায় গেলেন, কোথায় গেলেন, কোথায় গেলেন? খুঁজতে 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 এক পর্যায়ে দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে উম্মতের জন্য কান্নাকাটি করছে। হে আল্লাহ, আজকে শবে বরাতের রাত, শবে বরাতের রাত, আমার সমস্ত উম্মতকে তুমি ক্ষমা করো, সমস্ত উম্মতকে তুমি ক্ষমা করো বলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে আজ রজনীতে দোয়া করছে। এজন্য হাদিসের মধ্যে উল্লেখ করা আছে 3 নম্বর আমল হলো অন্যের জন্য ক্ষমা চাওয়া, বিশ্বের মুসলিম উম্মার জন্য ক্ষমা চাওয়া। কয় নম্বর আমল হলো? 5 নম্বর আমল, যেহেতু দীর্ঘ সময় ধরে আমরা ইবাদতবন্দি করব, ঘুম আসতে পারে, অলসতা আসতে পারে, এজন্য মুকাইকরাম বলেছেন যদি অসুস্থতা না থাকে, তার শরীরের স্বাস্থ্যে যদি গোলায়, তার গোসল করে নেওয়া, গোসল করে নেওয়া। 6 নাম্বার হলো আগামীকাল রোজা রাখা। কয়টা আমল হলো ভাই? কয়টা আমল হলো? 6টা। 1 নাম্বার সারা রাত নফল ইবাদতবন্দি করা, সারা রাত নফল ইবাদতবন্দি করা। নাম্বার 2, নিজের গুনার জন্য মাপ চাওয়া। নাম্বার 3, অন্যের গুনার জন্য মাপ চাওয়া। নাম্বার 4, সম্ভব হলে গোসল করে নেওয়া। নাম্বার 5, ওটা ছাড়া পড়ে গেছে, কবর জিয়ারত করা। নাম্বার 5 কি ভাই? কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা, যদি আশেপাশে আপনার পিতা মাতা অথবা আত্মীয়স্বজন শুয়ে থাকে, কবরগুলো জিয়ারত করতে পারেন। আর যদি দূরে কবর হয়, আপনি আপনার জায়নামাজে বসে বসে কবরটা জিয়ারত করেন। শরীয়তে এই সুযোগটা দিয়েছে আপনাকে। আপনি আপনার জায়নামাজে বসেন, আপনি চোখটা বন্ধ করে মাথাটা নিচু করে বিসমিল্লাহ সহ মুহাব্বতের সাথে একবার সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পড়েন, রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করেন, ইস্তিগফার পাঠ করেন, আর 2টা হাত তুলে আপনার বাবা মার জন্য দোয়া করেন। মনে মনে আপনার চোখটা, অন্তরের চোখটা আপনার মার কবরের উপর, আপনার বাবার কবরের উপর, আপনার বোনের কবরের উপর, আপনার ভাইয়ের কবরের উপর, আপনার স্ত্রীর উপর, আপনার আত্মীয়স্বজনের উপর আপনি রাখুন। চোখটা বন্ধ করুন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করুন, পানি বের করে আল্লাহর কাছে কায়মনা বাক্যে আপনি বলুন, হে আল্লাহ, আজকে শবে বরাত, আমার অমুক আত্মীয়কে বা বাবা মাকে আর শ্বশুর শাশুড়িকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে বসে বসে কবর জিয়ারত করা পারবো? পারবো? 5 নাম্বার। 6 নাম্বার হলো আগামীকাল রোজা রাখা। আগামীকাল কি রাখা? এর কয়টা আমল হলো? তৃতীয়বারের মতো শুধু সংখ্যা বলি। 1 নাম্বার নফল ইবাদতবন্দি, বলি নফল ইবাদতবন্দি যে কোনো ধরনের। নাম্বার 2, নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাম্বার 3, অন্যের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাম্বার 4, সম্ভব হলে গোসল করে নেওয়া। নাম্বার 5, কবর জিয়ারত করা। নাম্বার 6, আগামীকাল রোজা রাখা। কয়টা আমল হলো? কয়টা আমল হলো? বলতে রাজি আছে সবাই? মাত্র কয়টা আমল? 6টা আমল। আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আরেকটা কথা বলি শেষ আলোচনা। যেহেতু আজকে বিশেষ একটা রজনী, বিশেষ একটা রজনী, তাই আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে তওবা করি একসাথে। কি বলেন?
সবাই মিলে একসাথে তওবা করব কার কাছে? আমি বছরে সবাইকে নিয়ে, আমি নিজেও গুনাহগার, সবাইকে নিয়ে দুইবার তওবা করি। এক সবে বরাতে আর একটা হলো সবে কদরে। এই দুই রজনীতে সবাইকে নিয়ে ইজতিমাই ভাবে